ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ দিশা। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি আবারও একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি 24 ঘন্টা সুইট চ্যালেঞ্জ করব। আর এই চ্যালেঞ্জটা আমাকে দিয়েছে পিউ। তোমরা পিউকে অনেকেই চেনো। পিউ হচ্ছে আমার বান্ধবী। তো আমি কিন্তু মিষ্টি খেতে একদম পছন্দ করি না, সত্যি কথা বলতে একটুও পছন্দ করি না। আমি ঝাল নুন টক সমস্ত খাবার খেতে ভালোবাসি, কিন্তু আমি একদম মিষ্টিটা পছন্দ করি না। আর ঠিক সেই কারণেই আমার বান্ধবী আমাকে এরকম একটা বিচ্ছিরি চ্যালেঞ্জ দিয়েছে। তো বন্ধুরা, তার মানে আজকে আমাকে সারা দিন মিষ্টি খেতে হবে। Oh my God! তো আমি আমার বান্ধবী মানে পিউয়ের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমি আজকে সারা দিন মানে 24 ঘন্টা মিষ্টি খাবো। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমরা এই ভিডিওটাতে খুব 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 মজা পাবে। তো বন্ধুরা, আমি তো আমার চ্যালেঞ্জ ভিডিও করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তোমরাও অবশ্যই তোমাদের কাজটা তাড়াতাড়ি ঝটফট করে ফেলো। ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর যারা নতুন বন্ধুরা আজকে ভিডিওটা আমার প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে দাও, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা এরকম মজার ভিডিও দেখতে পাও। খুব তাড়াতাড়ি কিন্তু আরও মজার চ্যালেঞ্জ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কাছেও যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি অবশ্যই সেরকম চ্যালেঞ্জ করব, যেমন পিউ দিয়েছে চ্যালেঞ্জ। পিউয়ের চ্যালেঞ্জটা আমি করছি আজকে। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, সকালে চাটা দিয়েই আমি স্টার্ট করছি। আর চাটা কিন্তু মিষ্টি জিনিসের মধ্যেই পড়ছে, যেহেতু চায়ে চিনি অ্যাড করা আছে। আর সকালবেলা চা না খেলে ঠিক আমার মানে সারা দিনটা খুব বাজে যায়। তো তাই জন্য আমি চাটা খাচ্ছি। তো চাটা খাওয়া হয়ে যাক, খাওয়া হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো। সকাল সকাল আমার চাটা খাওয়া হয়ে গেল। আর সকালবেলা একটু চা না খেলেই নয়, তাই জন্যই চাটা খাওয়া। আর চাটা কিন্তু মিষ্টি জিনিস, কারণ যেহেতু এর মধ্যে চিনি অ্যাড করা থাকে। তো আমি এখানে দুধ চা খেয়েছি। তো চাটা খেলাম, এরপর দেখা যাক আমি ব্রেকফাস্টে কি খাই। তো চলো এখন কাপটা রাখি আর একদম ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, কিন্তু আমি ভাবছি যে ব্রেকফাস্টে কি খাওয়া যায়। তো বর্ধমান, দেখো আমি যদি এই ব্লগটা যদি বর্ধমানে করতে যেতাম তাহলে কিন্তু আমাকে এত ভাবতে হতো না, কারণ বর্ধমানে কিন্তু মিষ্টির দোকানের অভাব নেই আর মিষ্টির জিনিসের অভাব নেই। কিন্তু বাড়ি বসে এই ব্রেকফাস্ট আমি কি করব সেটাই আমি ভাবছি। তো ভাবতে তোমরা বলো তো যে ব্রেকফাস্টে কি খাওয়া যায়। আমিও ভাবছি যে ব্রেকফাস্টে ঠিক কী খাওয়া যায়। তো ভাবনা নয়, আমি ব্রেকফাস্ট কিন্তু নিয়েই চলে এসেছি। আমি একটু মজা করছিলাম। ভাবতে আমি নিয়ে চলে এসেছি আমার ব্রেকফাস্ট। তো এখানে আছে একটা বালুশাই, এখানে আছে রসগোল্লা, আর এখানে আছে অল্প বোঁদে। তো আজকে ব্রেকফাস্টে আমি এটাই করব। বিশ্বাস করো, এখানে যে 3টে জিনিস আছে না, আমি একটাও খেতে ভালোবাসি না, তবুও চ্যালেঞ্জ নিয়ে অ্যাকসেপ্ট করেছি, আমাকে তো খেতেই হবে। তো চলো বন্ধুরা, এখন এগুলো ঝটপট তোমাদের সামনেই খাওয়া যাক। তো প্রথমে আমি খাবো বালুশাই। বন্ধুরা, জায়গাটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ ওখান থেকে সবাই দেখছিল। তো আমার একটু লজ্জা লাগছিল, তাই জন্য আমি জায়গাটা চেঞ্জ করে নিলাম। তো বালুশাই প্রায় শেষ। বালুশাই কমপ্লিট। এবার আমি খাবো হচ্ছে বোঁদে। বলো কার কটা চাই ভাই, মিছি করো কেন খাই পিঠে পুলি নরম পেলে মন জুড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলে হয় গুণীজন বলে শুধু তাই, নরকোল ক্ষীর নলেন গুড়ের পাটি সাপটা চাই। মোদের বলতে না হিলাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ। মোদের বলতে না হিলাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ। তো বন্ধুরা, মিষ্টি
কমপ্লিট, মানে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেল। ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন আমার একটু চকলেট খেতে মন যাচ্ছে। তো আমি এখন খাবো হচ্ছে পার্ক। তো আমি পার্ক খেতে খুব ভালোবাসি। তো চলো এখন পার্কটা খাওয়া যাক, তারপর একবারে চান টান করে দুপুরের লাঞ্চে বসবো। তো চলো পার্কটা খেয়ে নিই। ছিটতে পারছি না তো এক হাতে ক্যামেরা নিয়ে। চলো খাওয়া যাক। আর আমার কিন্তু এই চকলেট খেতে খুব ভালো লাগে। তো চলো চকলেটটা খাওয়া যাক। তো চলো আমার চকলেট খাওয়া হয়ে গেছে, একবারে দুপুরের লাঞ্চ নিয়ে আসছি। তো বন্ধুরা আমি দেখো দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। এখানে দেখো, এখানে আছে সিমুয়ের পায়েস, আর এই বাটিতে আছে দই, আর ওখানে আছে মাখা সন্দেশ। তো বন্ধুরা আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি। আর ব্রেকফাস্টে দেখলে তোমরা যে আমি মিষ্টি খেয়েছিলাম, আর লাঞ্চে কী কী আছে তোমাদের তো দেখিয়ে দিলাম, তাও একবার বলে দিই। দই আছে, এখানে আছে মাখা সন্দেশ, আর আছে সিমুয়ের পায়েস। তো এগুলোই খাবো। সকালের টাইমে তো মিষ্টি খেয়েছি, আর দুপুরের টাইমে যদি আমি পায়েস জিনিসটা না খাই তাহলে পেট ভরবে না, আর তারপরে আবার বিকালের দিকে আবার আমাকে মিষ্টি খেতে হবে। তো তাই জন্য দুপুরবেলা আমি ঠিক করেছি যে আমি পায়েসটাই খাবো, তার সাথে দই আর মাখা সন্দেশ আছে। তো সকাল থেকে এখনো অবধি আমার সকালে 3 রকমের মিষ্টি খেয়েছি, এখনও আবার 3 রকম, মানে মোট 6 রকমের মিষ্টি নিয়ে বসেছি। সকালে 3 হয়ে গেছে, এখন আবার 3 রকমের খাচ্ছি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আর একটা কথা বলে দিই যে আমি এমনি মিষ্টি খেতে ভালোবাসি না, আর তোমরা সবাই জানো যে বেশি মিষ্টি খেলেই মুখটা মরে যায়, মানে বেশি মিষ্টি খাওয়া যায় না। সেখানে আমি সকাল থেকে মিষ্টি খাচ্ছি, আবার আমাকে সন্ধে বিকালেও খেতে হবে। তো তাই জন্য আমি কিন্তু খুব বেশি পরিমাণের কিছুই নিইনি, আর খুব অল্পও নিইনি, জাস্ট পেটটুকু ভরার জন্য যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়েছি। আর যদি মিষ্টি খেতে ভালোবাসতাম তাহলে হয়তো আরেকটু বেশি করে নিতাম, কিন্তু যেহেতু ভালোবাসি না, যেহেতু এইটুকু খেলেই আমার প্রচুর খাওয়া, এমনি এটা কি করে শেষ করব সেটাই ভাবছি। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো প্রথমে আমি দই দিয়ে খাওয়াটা স্টার্ট করছি। বলো বলো কার কটা চাই খাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বলো বলো কার কটা চাই ভাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জুড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, নারকোল ক্ষীর নলেন গুড়ের পাটি সাপটা চাই। মোদের বলতে না হিলাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ, মোদের বলতে না হিলাজ, মোদের মিষ্টি খাওয়াই কাজ। দুধ পুলি আর মালপোয়াটা জমিয়ে বসে খায়। বলো বলো কার কটা চাই খাই, মিছি মিছি করো কেন খাই খাই, পিঠে পুলি নরম পেলে মন জড়িয়ে যায়। বাঙালির মিষ্টি হলেই হয়, গুণীজন বলে শুধু তাই, রসবড়া আর চিতই পিঠে বেশ। বন্ধুরা আমার লাঞ্চ হয়ে গেছে, আর সত্যি বলছি প্রথমে দইটা মিষ্টিটা খেতে যদিও বা ভালো লাগছিলো, শেষে সিমুইটা আর ভালো লাগছিল না। তো যাই হোক দুপুরবেলা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। ভাবছি বিকালবেলা বাইরে খেতে যাব, মানে ঘরে আর কিছু খাবো না, এবার বাইরে যাব। তো এখনও অবধি আমি 6 রকমের মিষ্টি খেয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমি আজকে মিষ্টি চ্যালেঞ্জে মোট ক রকমের মিষ্টি খাচ্ছি। অবশ্যই আমি একই মিষ্টি দুবার রিপিট করব না, প্রতি বেলাতেই আমি আলাদা আলাদা ধরনের মিষ্টি খাবো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমি ক ধরনের মিষ্টি খাচ্ছি। তো এখনও অবধি আমি 6 রকমের মিষ্টি খাওয়া হয়ে গেছে, মানে মিষ্টি জিনিস খাওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা একবারে বিকালে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন আপাতত টাটা। তো বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা, তো ভাবলাম যে বিকালবেলা বাইরে থেকেই কিছু খাই, কারণ সকাল হ্যাঁ মানে যাচ্ছি, ভাবিনি, মানে ভাবা অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা বিকালবেলা বেরিয়েছি। তো এর আগের দিন ব্লগে তোমরা দেখেছো যে আমরা মানে আমাদের বাস স্ট্যান্ড থেকে জিলাপি কিনে নিয়ে গেছিলাম। তো ওখানকার জিলাপিটা না খুব সুন্দর করে, তো ভাবলাম আজকে তাহলে যাই বাস স্ট্যান্ড থেকেই জিলাপি খেয়ে আসি। যেহেতু আমি সুইট চ্যালেঞ্জ করছি, আমাকে তো সুইটই খেতে হবে, চপ বেগনি আর ঘুগনি তো আজকে খেতে পারবো না। তো চলো একবারে দোকানে যাই, গিয়ে খাওয়া হবে। তো সারা
সারাদিন তো মিষ্টি খেয়েই যাচ্ছি, বিশ্বাস করে একটুও ভালো লাগছে না। তো যাই হোক, চ্যালেঞ্জ যখন অ্যাকসেপ্ট করেইছি তখন তো খেতেই হবে। তো এখন যাব জিলাপি দিয়ে আজকে টিফিনটা, মানে এই চ্যালেঞ্জের টিফিনটা কমপ্লিট করব। তো চলো একদম জিলাপির দোকানে গিয়ে দেখা হচ্ছে। জিলাপিটা দারুণ করেছে। তো বন্ধুরা, এই হচ্ছে জিলাপি। আমি দুটো নিয়েছি কারণ এটা খেয়েই আমাকে সন্ধ্যে অবধি কাটাতে হবে, আর ও নিয়েছে একটা। তো চলো বন্ধুরা, চলো এখন জিলাপিটা খাওয়া যাক। খুব দারুণ। তো আমাদের বাস স্ট্যান্ডে জিলাপিটা কিন্তু খুব সুন্দর করে। আমি জানি আমার এই ভিডিওটা আমাদের পাড়াতে, মানে আমাদের গ্রামেও অনেকজন দেখবে। তো সবাই জানে আমাদের গ্রামে এখানে যে আমাদের এখানে মানে বাস স্ট্যান্ডের জিলাপিটা খুব সুন্দর করে। তো চলো আর কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নিই। এমনিতেও সারাদিন মিষ্টি খাচ্ছি আর ভালো লাগছে না, কিন্তু তবুও ভালো। জিলাপিটা খাচ্ছি তবুও ভালো, মানে সারাদিন ওই মিষ্টি মিষ্টিকে আবার যে রাতে আমি কি খাবো আমি জানি না, মানে রাতের কথা ভাবলেই ভয় লাগছে। তো যাই হোক, এখন জিলাপিটা খাওয়া যায়। রাতে ডিনার হিসাবে এটাই করে নেব। খুব কষ্ট করে খেলাম, যাই হোক কেকটা তবুও ভালো লাগলো, কিন্তু মিষ্টি সন্দেশগুলো আর একটুও ভালো লাগছিল না, খুব গা পাক দিচ্ছিল। তো যাই হোক পিউ, আমি চ্যালেঞ্জ ভিডিওটা তোর অ্যাকসেপ্ট করেছিলাম, আমি কিন্তু চ্যালেঞ্জটা করে ফেলেছি। তো রাতের ডিনার আমি কমপ্লিট করে নিয়েছি। অবশ্যই তোমরা কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে
অল করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা এই ভিডিওটাতে লাইক করতে কিন্তু তোমরা একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন